সময়ের বরকত পাওয়ার বা হচ্ছে যে দিন শেষে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ আমার দিনটা ভালো গেছে, এটার একটা পদ্ধতি হলো আমাদেরকে হারাম বর্জন করতে হবে। আমি একটু উদাহরণ দেই। ধরেন কেউ একজন ভিডিও গেমে প্রচন্ড আসক্ত, এখন এই যে আসক্তি তৈরি হয়ে যাওয়া এই ব্যাপারটাই তো আসলে হারাম। সময় নষ্ট করা, আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে এই গেমগুলো। সো যখন আমি জাস্ট একটা উদাহরণ বললাম, এইরকম যে কোনো হারাম কাজ থেকে যখন আপনি বিরত থাকছি, তখন অটোমেটিকলি ওই সময়টা কিন্তু আমার ভালো কাজে ব্যয় হচ্ছে। সুতরাং আমার কিন্তু খুব একটা প্ল্যান করতে হয় তা না। আপনি লক্ষ্য করেন আমার যেই কাজে সময় নষ্ট হয় ওই কাজগুলার ম্যাক্সিমাম কিন্তু হারাম। খেয়াল করে দেখেন। সেই জন্য আপনি যদি আপনার প্রাত্যহিক জীবন থেকে বা একদম ডেইলি যে লাইফ আছে ওখান থেকে হারামটাকে আপনি মাইনাস করে ফেলেন, আপনি আপনার অজান্তেই 3 ঘন্টা 4 ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা বেশি বরকত পাবেন আপনার প্রত্যেকটা দিনের। সেই জন্য আমরা বলি যে হারাম সেইটা আমার আপনার সময়ের জন্য, সম্পদের জন্য, স্বাস্থ্যের জন্য, সমস্ত কিছুর জন্য কিন্তু হার্মফুল। হারাম ইজ হার্মফুল, এটা আমি অনেক সময় বলি। সেই জন্য আমরা যদি দিনের বরকত পেতে চাই, হারামটাকে দিন থেকে মাইনাস করে ফেলতে হবে। অটোমেটিকলি আমাদের দিনটা আরো প্রোডাক্টিভ হবে ইনশাআল্লাহ।